আল্লাহর হুকুম মানে নাই, আবার অহংকার করেছে, আবার বিভিন্ন উপমা দিয়ে আল্লাহকে বোঝাতেছে আল্লাহ আমি উত্তম। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে পিতাজান, আমার আশঙ্কা দয়াময়ের পক্ষ হতে কোনো শাস্তি আপনাকে স্পর্শ করবে, আসতে পারে আল্লাহর গজব আপনার উপরে শাস্তি হিসেবে, ফলে আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। ওয়ালিয়া, ওয়ালিয়ুন মানে হলো সঙ্গী, বন্ধু, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবে, এটা আমার ভয় হয়। কোরবানি করার জন্য অনেক মানুষ আগ্রহী, কোরবানি করার জন্য ব্যাকুল, কোরবানি করতে চায়, হোক সে নামাজি হোক সে বেনামাজি। কোরবানির আগে যে তার জন্য নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, এই ফরজ ইবাদতটা পালন করতে চায় না, তাই নামাজ পড়তে চায় না। কিন্তু কোরবানি দেওয়ার জন্য কত মানুষ ভাগে কোরবানি দেওয়ার জন্য ভাগই খুঁজতেছে, গরু মহিষ কোরবানি দেবে একসঙ্গে 7 জনে মিলে, কত মিল মহব্বত কোরবানি দেওয়ার জন্য, এটা তো খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আপনার হুঁশ কি কাজ করছে না? কোরবানি তো সোমবার একবার দিলেই হয়ে গেল, বছরে একদিন একবার কোরবানি দিলে আপনার অর্থ আছে, আপনার উপর থেকে সেই ওয়াজিব আদায় হয়ে যাবে, দায়িত্ব আপনার পালন হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক যে হুকুম আপনাকে করেছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, সেই হুকুমটা থেকে আপনি মাহরুম, এই হুকুমের দিকে আপনার খেয়াল নেই, আপনি কোরবানি করছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কোরবানি আগে নামাজের ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন্না নিশ্চয়ই, সালাতি আমার নামাজ। আগে কি বললাম বলেন তো? আগে বললাম আমার নামাজ, অনুসুকি দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে হে আল্লাহ আমার কোরবানি, এরপরে বলা হচ্ছে ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার জিন্দেগি, ওয়া মামাতি আর আমার মরণ, লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্ব প্রতিপালনকারী, সমস্ত কিছুর প্রভু পালনকর্তা, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার সমস্ত ইবাদতের আনুষ্ঠানিকতা সব কিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে, বলেন ঠিক কিনা? এবার আপনারা বলুন, আমরা সর্বপ্রথম যে আয়াতে কারিমার মধ্যে দেখে আসলাম, সেখানে কোরবানির কথা আগে নাকি নামাজের কথা আগে আছে? বলেন বলেন। নামাজের কথা আগে আছে, শুধু এক জায়গায় নয়, এটা হলো সূরা নামের 163 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إلى آخر الآية. وقال تعالى في آية أخرى من كتاب المبين
فصل لربك وانحر. وقال تعالى في آية الآخر ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا. رواه ابن ماجه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ এবং পর্দার অন্তরালে থাকা এলাকাবাসী, মা এবং বোনেরা, সকলকে জানাই জিলহজ মাসের প্রথম জুমার এই মোবারক দিনে জুমার দিনের মোবারকবাদ এবং দোয়া পাবার আশায় সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের কৃপায় আমরা আজকে এই জুমার দিনে আল্লাহ পাকের হুকুম, মহা হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর, পাক ঘর, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে, দয়া করে, মায়া করে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে সকলে সমস্বরে উঁচু আওয়াজে আল্লাহ পাকের শেখানো ভাষায় হৃদয়ের সমস্ত ভাব আবেগটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনেতা, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, রহমাতুল লিল আলামিন, মানবতার মুক্তির মহান দূত, মানবতার মহান শিক্ষক, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের সপ্তম দিন, 7ই জিলহজ, প্রথম জুমা। আগামী 10ই জিলহজ সোমবার, 17ই জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই পর্যন্ত আল্লাহর জমিনে জীবিত অবস্থায় আছি। আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন, আল্লাহর গুণগান, আল্লাহর ইবাদত, দাসত্ব, বন্দেগী পালন করার জন্য সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। প্রাণপ্রিয় উপস্থিতি এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমাদের একটি বিশেষ ইবাদত আল্লাহ পাকের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র খাস করে আল্লাহর উদ্দেশ্যে সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন বান্দার উপরে, সুস্থ সবল ব্যক্তিদের জন্য, যাদের মন মস্তিষ্ক সুস্থ আছে, পাগল, মাতাল, অচেতন না, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্তবয়স্কদের জন্য 5 ওয়াক্ত পাঞ্চেগানা নামাজ ফরজ করে দিয়েছেন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করা ফরজে আইন। যখন সময় হবে, যার যে অবস্থায় থাকবে তাকে শরীয়তের ওজর আপত্তি ছাড়া সকলকেই আল্লাহর হুকুম পালন করতে হবে।
এই যে আসতে চলেছে কোরবানির ঈদ, ঈদুল আজহা, কোরবানি করার মতো একটা বিশেষ ইবাদত, এটা বছরে একবার আসে। সেই ঈদুল আজহা কাঙ্ক্ষিত সেই দিন আমাদের সামনে আসতে চলেছে। কোরবানি করার জন্য অনেক মানুষ আগ্রহী, কোরবানি করার জন্য ব্যাকুল, কোরবানি করতে চায়। হোক সে নামাজি, হোক সে বেনামাজি, সামর্থ্য থাকলে কোরবানি দেওয়ার জন্য আশা রাখে, কোরবানি দিতে চায়। কষ্ট হইলেও কোরবানি অনেকেরই আছে, দিতে চায়। কিন্তু এ সকল মানুষ কোরবানির আগে যে তার জন্য নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, এই ফরজ ইবাদতটা পালন করতে চায় না। কেন? কোরবানি গোশ খাওয়া যায় এজন্য, কোরবানি করলে পরে খাওয়া যায়, খাবার পাওয়া যায় এজন্য কোরবানির জন্য ব্যাকুল, কোরবানিটা দিতে চায়, কিন্তু নামাজ পড়তে চায় না। নামাজ পড়তে আসতে লাগলে তো 10,000 20,000 টাকা লাগে না? লাগে কি বলেন তো? টাকা লাগে না। এমনিও আপনি জামা কাপড় পরে থাকতে হয়, খাবার দাবার তো খাওয়াই লাগে, জামা কাপড় পরে আপনাকে নামাজ পড়তে আসতে হবে। ওইটা স্বাভাবিক অবস্থায়ও আপনি তাই করেন, খান, পড়েন, জামা কাপড় পরিধান করেন, বিশ্রাম নেন, সব কিছুই আপনি করেন। কিন্তু নামাজ পড়তে আসতে তো বাড়তি আলাদা কোনো টাকা পয়সা লাগে না, তাই নামাজ পড়তে চায় না। কিন্তু কোরবানি দেওয়ার জন্য কত মানুষ ভাগে কোরবানি দেওয়ার জন্য ভাগই খুঁজতেছে। গরু মহিষ কোরবানি দেবে একসঙ্গে 7 জনে মিলে, কত মিল মহব্বত কোরবানি দেওয়ার জন্য, এটা তো খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আপনার হুঁশ কি কাজ করছে না? কোরবানি তো সোমবার একবার দিলেই হয়ে গেল, বছরে একদিন একবার কোরবানি দিলে আপনার অর্থ আছে, আপনার উপর থেকে সে ওয়াজিব আদায় হয়ে যাবে, দায়িত্ব আপনার পালন হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক যে হুকুম আপনাকে করেছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, সেই হুকুমটা থেকে আপনি মাহরুম, এই হুকুমের দিকে আপনার খেয়াল নেই, আপনি কোরবানি করছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কোরবানি আগে নামাজের ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন্না নিশ্চয়ই, সালাতি আমার নামাজ। আগে কি বললাম বলেন তো? আগে বললাম আমার নামাজ, অনুসুকি দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে হে আল্লাহ আমার কোরবানি, এরপরে বলা হচ্ছে ওয়া মাহইয়ায়া আমার জীবন, আমার জিন্দেগি, ওয়া মামাতি আর আমার মরণ, লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্ব প্রতিপালনকারী, সমস্ত কিছুর প্রভু, পালনকর্তা। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি, আমার সমস্ত ইবাদতের আনুষ্ঠানিকতা সব কিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এবার আপনারা বলুন, আমরা সর্বপ্রথম যে আয়াতে কারিমার মধ্যে দেখে আসলাম, সেখানে কোরবানির কথা আগে নাকি নামাজের কথা আগে আছে? বলেন বলেন। নামাজের কথা আগে আছে, শুধু এক জায়গায় নয়। এটা হলো সূরা নামের 163 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায়। রব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, এরপরে আপনি কি করুন? আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আগে নামাজ না আগে কোরবানি? বলেন। এবার আগে দেখে আসি, ঈদের দিন আপনি কোরবানি করবেন, সেই কোরবানিটাও আগে নাকি নামাজ আগে? সকালবেলায় আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আপনার হয়নি, ঈদের নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেবেন? বলেন। হ্যাঁ, কথা বলে না। ঈদের নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন, ফজরের নামাজ নেই। এবার আপনি বলুন, ফজরের নামাজ ওয়াজিব আর ঈদের নামাজ ফরজ, কথা হলো? মিলল কথা? ফজর আগে হয়েছে না ঈদের সময় আগে হয়েছে? হ্যাঁ, কোনো দিক দিয়ে মেলে না। যখন চাঁদ উঠেছে, চাঁদ কি আপনি নামাজের আগে দেখেছেন না নামাজের পরে দেখলেন?
আজান হইলো, এই সময় চাঁদ উঠলো, বলেন ঠিক না? ওই সময় নামাজ ছিল কি ছিল না? চাঁদ যখন উঠলো ওই সময় নামাজের ওয়াক্ত, চাঁদ যখন অস্তমিত যাবে ওই সময় নামাজের ওয়াক্ত। তার মানে সকাল সন্ধ্যা পর্যন্ত আপনাকে নামাজ আর নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এখন আপনি নামাজ না পড়ে শুধু কোরবানি করলেন। আল্লাহ পাক বলল, বান্দারে তোর কোরবানি তোর কাছেই থাক, এই জায়গায় আসার দরকার নেই, আমি নিলাম না। তুই নামাজও পড়বি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে ঈমানদারদের উপরে, বিশ্বাসীদের উপরে আমি সময় মতো ওয়াক্ত মতো নামাজকে ফরজ করে দিয়েছি। বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহ পাক দিলেন এবং ঘোষণা করলেন কোরবানিও আল্লাহ দিয়েছেন। কোরবানির উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কোরবানিটা দিতে হলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনার রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই দেখবে না কোরবানির পশুর, শুধুমাত্র দেখবে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র কেবলমাত্র আপনার অন্তরের অবস্থা, খোদাবিধি। এবং যেই পশুটা আপনি কোরবানি করছেন আল্লাহ পাক আপনার বশে ওটাকে বশীভূত করে দিয়েছেন। এই জন্য আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আল্লাহর বরত্ব প্রকাশ করবেন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পালনীয় করে দিয়েছেন। প্রাণের ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহর অনুসরণে আমরা কোরবানি করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কোরবানি করেছিলেন, অন্যান্য ইবাদত বন্দেগী ইব্রাহিম করেন নাই। বলেন করেছেন কি উনি? যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম, উনি কি শুধু কোরবানি করেছিলেন নাকি আল্লাহর হুকুম পালন করেছিলেন? আল্লাহর হুকুমে নমরুদের কাছে সব চাইতে ওই সময়কার দাঙ্গাবাজ এবং সব কিছুর ক্ষমতার মালিক ছিল ওই জামানার ওই সময়কার নমরুদ। বাবেল সাম্রাজ্যের একমাত্র অধিপতি হলো নমরুদ। ওই নমরুদের কাছে গিয়ে কিন্তু দ্বীনের দাওয়াত পৌঁছাইছিলেন। তার বাবা আজরের কাছে সন্তান হিসেবে তার বাবাও কিন্তু ছিল একজন কাফির। তার বাবা ছিল ওই নমরুদের সভাসদদের মধ্যে, সে একজন ধর্ম বিষয়ক সম্পাদক ছিল। এই নমরুদের কাছেই থাকতো, ওখান থেকে তার বাবা অর্থ উপার্জন করত। এই বাবার সঙ্গে সন্তানের তর্ক বিতর্ক কোরআনুল কারীমের মধ্যে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। তার বাবার সঙ্গে পিতার সঙ্গে সন্তানের যে তর্ক বিতর্ক সব কিছুই রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। এবং তার সঙ্গে এই ঘটনা যখন উল্লেখ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কাছে যখন এই কথাগুলো জিজ্ঞাসা করে তার বাবাকে যে, হে বাবা, তোমরা যে যে অলিকীর্তির উপাসনা করো, বানাও, নিজের হাতে তৈরি করো, এটা আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মারইয়ামের 41 নম্বর আয়াতে কারিমা থেকে 48 আয়াতে কারিমা পর্যন্ত এখানে বিবরণ তুলে ধরেছেন। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 52 থেকে 70 71 এরকম আয়াতের মধ্যে তুলে ধরেছেন। সূরা সফাতে 83 থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন 112 নম্বর আয়াত পর্যন্ত এভাবে তুলে ধরেছেন। বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। সূরা আনামের ৭৪ নম্বর থেকে ঘটনা বিবরণ তুলে ধরেছেন। এমনিভাবে যদি আলোচনা করতে যাওয়া যায় শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনার বিবরণ, তাহলে সময় ফুরিয়ে যাবে, দিন যাবে, রাত যাবে, এমনিভাবে আরও দিন রাত চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না আমার মনে হয়। বলেন ঠিক কিনা? এখানে আমি তুলে ধরেছি আপনাদের সামনে কোরআনের ভাষায়, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান
নাবিয়্যা। এই কিতাবে ইব্রাহিমের বৃত্তান্ত বিবৃত করো হে নবী, নিশ্চয়ই সে ছিল সত্যনিষ্ঠ নবী। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতাকে বলেছিল, ইয ক্বালা, ইয মানে যখন, ক্বালা বলেছিল ইব্রাহিম লিআবিহি তার পিতাকে, ইয়া আবাতি হে আমার পিতা, লিমা কেন, তা'বুদু দাসত্ব করো, মা লা ইয়াসমাউ শোনে না, যে শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু এবং দেখতেও পায় না, বাসর থেকে ইয়াবসুরু, ওয়ালা ইউগনি আনকা শাইআ এবং আপনার কোনো কাজেও যে আসে না, এর ইবাদত বা এর দাসত্ব গোলামি কেমনে করেন, ওর পূজা করেন কেন? জবাব দেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতাজি, আব্বাজান, আমার নিকট এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, কাজেই আপনি আমার কথা শুনুন, আমি আপনাকে সরল পথ দেখিয়ে দিব, সরল পথের সন্ধান দিব, সরল পথ আপনাকে বাতলিয়ে দিব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতান কানা লির-রাহমানি আসিয়া। হে আব্বাজান, শয়তানের ইবাদত করবেন না আপনি। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, শয়তানের দাসত্ব গোলামি আপনি করবেন না, তার ইবাদত করবেন না। ইন্নাশ শাইতান, নিঃসন্দেহে শয়তান হলো কানা লির-রাহমানি আসিয়া, সে হলো দয়াময় প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য। শয়তান কি বাধ্য নাকি অবাধ্য বলেন? কার অবাধ্য? যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার সমস্ত কিছুর মালিক যিনি রব্বুল আলামিনের অবাধ্যতা করেছে, আল্লাহর হুকুম মানে নাই, আবার অহংকার করেছে, আবার বিভিন্ন উপমা দিয়ে আল্লাহকে বোঝাতেছে আল্লাহ আমি উত্তম। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে পিতাজান, আমার আশঙ্কা দয়াময়ের পক্ষ হতে কোনো শাস্তি আপনাকে স্পর্শ করবে, আসতে পারে আল্লাহর গজব আপনার উপরে শাস্তি হিসেবে, ফলে আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। ওয়ালিয়ুন মানে হলো সঙ্গী, বন্ধু, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবে, এটা আমার ভয় হয়। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তার পিতা তাকে বলতেছে যে হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ, এর বিরোধিতা করতেছো নাকি? তুমি যদি এর থেকে নিবৃত্ত না হও, যে কথা বলছো এটার থেকে যদি তুমি থেমে না যাও, তবে আমি অবশ্যই তোমার উপরে পাথর নিক্ষেপ করব, তোমারে শেষ করে দিব। পিতার পুত্রের মধ্যে কথা হচ্ছে। পিতা আজর তাকে কি বলছে, সন্তান ইব্রাহিমকে, যে তুমি যদি যে কথা বলতেছো আমার উপাস্য, আমরা যার ইবাদত করি, আমরা নিজে যে সকল প্রতিমা তৈরি করি, আমাদের এগুলো উপাস্য, এটার বিরোধিতা তুমি করতেছো, যে কথাবার্তাগুলো তুমি বলছো, এই অবস্থা থেকে যদি তুমি ফিরে না আসো, যদি এখনই স্তব্ধ না হও, থেমে না যাও, নিবৃত্ত না হও, তাহলে তুমি জেনে রেখো তোমাকে আমি পাথর নিক্ষেপ করে তোমার মাথার খুলি উড়িয়ে দেব, তার মানে শেষ করে দিব। এরপরে কি বলছে, আর এখন তুমি চিরদিনের জন্য আমার থেকে দূর হয়ে যাও, যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমারে আমি শেষ করে দিব। ক্ষমতা দেখালো কে বলেন? এ কথা বলে না, বোঝেন না আমার কথা? ক্ষমতা দেখালো ইব্রাহিমের পিতা, বলছে যে সন্তান তুই আমার, কিন্তু আমার উপাস্যদের বিরোধিতা করতেছিস, এখনই থেমে যা, আর নয়তো এখান থেকে চলে যা, যেখানে খুশি আমার কাছ থেকে দূর হয়ে যা, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নয়, তোর এখানে থাকতে দিব না, যদি থাকিস তাহলে তুই এই অবস্থায় থাকলে তোরে আমি শেষ করে দেব পাথর মেরে মেরে। ক্বাল সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলল, আপনার প্রতি বিদায় সালাম, শান্তিপূর্ণ কথা বলল, তার পিতার জন্য শান্তি বর্ষণ করুন, এরকম কথা বলে
আমি আমার প্রতিপালকের কাছে আপনার মাগফিরাতের জন্য দোয়া করব, নিঃসন্দেহে তিনি আমার প্রতি অত্যন্ত দয়ালু। ওই সময় ইব্রাহিম তার বাবাকে বলেছিল, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব মাগফিরাতের জন্য। শেষ পর্যন্ত কিন্তু এই অবস্থা, এই আলোচনা কোরআনে অনেক জায়গা আছে, সূরা তাওবার মধ্যে তুলে ধরা হয়েছে যে হে নবী, কোনো নবী এবং মুমিনদের জন্য, কোনো কাফির মুশরিকদের জন্য যাদের অবস্থান জাহান্নামে লিখিত হয়ে গেছে স্পষ্ট হওয়ার পরে, কারো জন্য কি করা যাবে না, আমার কাছে, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা মাগফিরাতের জন্য, এটা যাবে না। ঘোষণাকার কোন ইমানদার এবং নবী রাসূল তারা আল্লাহর কাছে তার যত নিকটাত্মীয় হোক তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করা যাবে না, যার অবস্থান জাহান্নামে লিপিবদ্ধ হয়েছে জাহিমের মধ্যে। এই কথা আল্লাহ ঘোষণা করেছেন। তবে বলেছেন ইব্রাহিমের কথা সেটা তো ভিন্ন। ইব্রাহিম তার পিতার জন্য তার কাছে ওয়াদা করেছিল, এই জন্য তার বিষয়টা ভিন্ন। তবে শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরের মধ্যে অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার জন্য সুপারিশ করতে চাইবে, আল্লাহ পাক শেষ পর্যন্ত তাকে সংক্ষেপে বলছি, তাকে বলবে যাও তোমার বাবাকে দেখে আসো, তুমি পাও কিনা। গিয়ে দেখবে তার পিতা যে ছিল সে একটা গুই সাপের আকৃতি হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার পিতাকে খুঁজে পাবে না। এই জন্য আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সঙ্গে তর্ক বিতর্ক চলছে, হুমকি ধামকি তার পিতা তারে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আপনাদের থেকেও পৃথক হয়ে যাচ্ছি এবং আপনারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করেন তাদের থেকেও, তার মানে আপনার সঙ্গে আর আপনার ওই যে অলিক্যের দিয়ে মূর্তি যাদের ইবাদত করেন, যাদের কোনো ক্ষমতা নেই, দেখতে পায় না, শুনতে পায় না, কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা যার নেই, এই সকল তোমাদের ওই উপাস্যদের থেকেও আমার সম্পর্ক আজকে থেকে থাকলো না, তাদের থেকেও আমি দূর হয়ে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি। আমি পরিপূর্ণ আশাবাদী যে আমি আমার প্রতিপালককে ডেকে ব্যর্থকাম হব না, কারণ আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশাবাদী যে আল্লাহ পাক আমারে কোনো সময় নিরাশ করবেন না। বলেন সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার অবস্থান, তার পিতা পরিবারের থেকে, বাবা থেকেই কিন্তু সন্তানের কি হলো, সংঘর্ষ শুরু হয়ে গেল। আর বাপই যার বিরোধিতা করে তাহলে অন্য কেউ কি তার সাপোর্ট দেয় বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে আমরা কোরবানি করব। আরো অনেক ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, তার আগের ঘটনা অনেক বড় লম্বা চওড়া, এবং তার জন্মের সময়কার ঘটনা কোরআনুল কারীমে উল্লেখ রয়েছে। তার জন্ম হওয়ার সময় কিন্তু সে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তার জন্মটা, ভূমিষ্ঠটা সে বাড়িতে হয়নি, পাহাড়ের এক গুহার মধ্যে তার মা রেখে এসেছিল। ভূমিষ্ঠ হওয়ার পরে ওখানে গিয়ে রেখে আসে, প্রায় 5-6 বছর পর্যন্ত ওখানে রেখে আসে। এই অবস্থা জারি হয়ে যায়, যে কোনো পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে মেরে ফেলে দাও। আর কোনো নারী আর পুরুষ, স্বামী স্ত্রী একত্রে এক বিছানায় শুইতে পারবে না, কারণ নমরুদ জেনে ফেলেছিল যে আমার এই গদি আর থাকবে না, নিঃশেষ হয়ে যাবে। এমন একটা মানুষ পৃথিবীর বুকে আসতে চলেছে আল্লাহর তরফ থেকে, তার সিংহাসন আর থাকবে না, খান খান করে ফেলবে, তার সাম্রাজ্যের মধ্যে সব কিছু ধ্বংস করে দেবে। এই জন্য আদেশ জারি করে দেয় 144 ধারা, কেউ কারো বিছানায় একত্রে স্বামী স্ত্রী শুতে পারবে না, আলাদা থাকতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এসেছিলেন। এরপরে মূসা আলাইহিস সালাম ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন, তাকেও দুনিয়ার বুকে নিয়ে এসেছিলেন। এমনিভাবে ওই অবস্থার মধ্যে আস্তে আস্তে করে বড় হতে হতে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কিন্তু সমাজের মানুষের কাছে, পিতার কাছে, তার সমস্ত কওমের লোকজনদের কাছে ওই সময়কার সবচাইতে ক্ষমতাধর নমরুদ, এই নমরুদ নামক এই শাসকের সঙ্গেও কিন্তু মোকাবেলা করেছে। তার কাছে গিয়েও ইসলামের দাওয়াত দিয়েছে, এবং এরই ধারাবাহিকতা এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছিল, এই মূর্তির উপাসনা থেকে দূরে থাকার কারণে, এর বিরোধিতা করার কারণে, মানুষকে বোঝানোর কারণে, এর থেকে দূরে থাকার কারণে, মানে বলার কারণে, এবং মূর্তিদেরকে ভেঙেছিল। আপনারা জানেন এই মূর্তিদেরকে ভেঙে ফেলার কারণে সব কিছু যখন জেনে গেল, জানার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছিল, আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার কারণ হলো
তাকে বলা হয়েছিল নমরুদকে, হে নমরুদ, তুমি যদি ইব্রাহিম থেকে তোমার উপাস্যদের এই যে ভেঙে ফেলেছে এর প্রতিশোধ যদি নিতে চাও আর তোমার এই উপাস্যদের সাহায্য করতে চাও, তাহলে কি করতে হবে? ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে, আগুনের কুণ্ডলী জ্বালাও, এভাবে তৈরি করে তাকে এর মধ্যে ফেলে দাও। এমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ফেরেশতারা যে এসে, জিবরিল আমিন আসে সাহায্য করার জন্য। এমনভাবে ফেরেশতারা এসে বলে, হে ইব্রাহিম খলিল, আপনি একটা বারের জন্য আদেশ করুন, এখনই এই আগুনকে শেষ করে ফেলবো, আপনাকে বের করে আনবো, ওখান থেকে সাহায্য করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল শুধু হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি কোনো কানা, অন্ধ, কোনো বোবা, বধির এমন কোন রবের ইবাদত করি না, তার কথায় চলি না, যিনি আমার সমস্ত অবস্থা সম্পর্কে জানেন না। হাসবি আল্লাহ, আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তিনি আমার ধারক আর বাহক, তিনি আমার, তার উপরই আমি সমস্ত কিছুর ভরসা করি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার দৃঢ়তা দেখে কি করলেন? রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দান করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের উপর ঠান্ডা এবং শান্তিদায়ক নিরাপদ ঠান্ডা হয়ে যাও, যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। তাফসিরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে ছিল, ওই রকম আরামের অবস্থা দুনিয়ার অন্য কোনো জায়গায় ছিল না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে অন্যান্য সমস্ত অবস্থার চাইতে বেশি আনন্দে আরামে রাখলেন, সে আল্লাহ পাক আমাদেরকে কি সাহায্য করবেন না? আল্লাহর বান্দাদের পক্ষে আল্লাহ নেই? ইব্রাহিমী অনুশাসন, ইব্রাহিমী সুন্নাহ যারা পালন করবে, তার ধর্ম মোতাবেক যারা চলবে, তাদেরকে কি আল্লাহ পাক সাহায্য করবেন না? বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এমনভাবে সমস্ত জায়গায় বাধা দিয়ে তাকে কি করা হলো? প্রতিহত করার চেষ্টা করা হলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সকল থেকে দূরে চলে গেল। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার প্রতিপালকের কাছে যাচ্ছি, তার উদ্দেশ্যে রওনা হলাম, তিনি আমাকে পথ দেখাবেন। সায়াহদিন, রব্বি আমার রব, আমার প্রতিপালক আল্লাহ। সায়াহদিন, সা সিন ব্যবহার করা হয় ওই সমস্ত জায়গায় যেটা খুব দ্রুতগামী, দ্রুততার সহিত যার ফলাফল ঘটবে। সায়াহদিন, অতি তাড়াতাড়ি আমার আল্লাহ পাক আমাকে পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86। এতদিন পর্যন্ত কোনো সন্তানাদি হয়নি, প্রায় বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি, হে আমার প্রতিপালক, হাবলি, দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার, এমন নেককার সৎ ব্যক্তিদের মতো আমার একটা সন্তান আপনি দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সালেহিন সহনশীল পুত্রের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন, হালিম মানে হলো সহনশীল, তার মানে যত বড় কঠিন অবস্থায় হোক না কেন, ওই অবস্থায় দৃঢ় প্রত্যয়, আল্লাহর উপর ভরসা করে টিকে থাকবে, এমন একটা সন্তানের সুসংবাদ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে একটা সহনশীল সুপুত্রের সুসংবাদ আল্লাহ পাক দান করলেন। আল্লাহ বলছেন, আমি দান করলাম। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ
আল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর সে পুত্র যখন ইব্রাহিমের সঙ্গে চলাফেরার উপযুক্ত বয়সে পৌঁছাইলো, তাফসিরের মধ্যে এসেছে কেউ বলেছেন 13 বছর, কেউ বলেন 17 বছর, 15 বছর, এমন অবস্থায় এই বয়সে যখন উপনীত হলো, সন্তান হলো, হওয়ার থেকে শুরু করে অনেক ঘটনা ঘটে গেল। সন্তানকেও আলাদা রেখে আসা হলো। এইভাবে ঘটনা অত আমি বিবরণ দিতে পারবো না, সময় নেই। এজন্য আমরা মূল কথাগুলো বলবো যে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাটা আপনারা একটু দেখুন, আপনারা একটু শুনুন, উপলব্ধি করুন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সন্তান ইসমাইল যখন তার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হয়ে গেল, ওই বয়স উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা স্বপ্ন দেখালো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এইভাবে বর্ণনা করতে বিবরণ দিচ্ছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তার সন্তানকে, হে আমার প্রিয় বৎস, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাহ করছি, আন্নী আযবাহুক, তোমারে আমি জবাহ করতেছি। নিজের সন্তানকে জবাহ করতেছে বাবা। চারটিখানি কথা মনে করলেন। ফাংজুর মাযা তারা, এখন পুত্রকে বলছে তোমার অভিমতটা কি, তুমি এখন দেখো, তুমি বলো, তোমার অভিমতটা তুমি জানিয়ে দাও। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। যেমন পিতা তেমন সন্তান। ভাবি নবী, যিনি নবী হবেন বয়সকালে তিনিও একজন নবী হয়েছেন। এজন্য নবীর পেটে নবীর সন্তান নবী, যেমন বাবার পরীক্ষা হচ্ছে সন্তানকে জবেহ করার জন্য আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছেন। আর সন্তানকে যখন বলতেছে, সন্তান তখন জবাব দেয়, বাবা ও আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যেমন নির্দেশ দেন আপনি তেমন কাজ করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে যদি আমরা বলি ভণ্ডামি করার জায়গা পাও না, জবাই তোমারে করবো, বলেন ঠিক কিনা? তবে যে আব্বা আমি তো কেবল ছোট, তুমি তো বয়স হয়ে গেছে, তোমার বয়স এখন 86, তোমাকেই উল্টে করে সব তোমারে জবাই দিয়ে দিচ্ছি, দেখো কেমন লাগে, আমারে জবাই করবো, কাম পাও না, এমন হবে না? কিন্তু ইব্রাহিম আর ইসমাইলের কথা এখানে তুলে ধরলেন আল্লাহ। আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, স্বপ্নের বিভিন্ন রকম অর্থ করা যায়। আমাদেরও কত স্বপ্ন হয়, আমরাও কত স্বপ্ন দেখি। আমরা যদি স্বপ্নে যা দেখি তাই করে ফেলি তাহলে কি হয় তখন বলেন? এজন্য প্রাণের ভাইয়েরা, নবীদের এখানে বোঝার বিষয় আছে। বিষয় হলো নবীদের স্বপ্ন তো সাধারণ মানুষের মতো স্বপ্ন না। আমরা সারাদিনে যা করি যা ভাবি তাই স্বপ্নে দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখার পরে 100 উট জবাই করলেন, আবারও স্বপ্ন দেখার পর 200 বাড়াতে থাকলো। যখন 3 দিন হলো না, ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলো। তৃতীয় দিনও স্বপ্ন দেখার পরে আর বোঝা গেল যে না, উট জবাই করে আর হচ্ছে না, আল্লাহ যা বলছেন তাই এখন করা লাগবে, আর অন্য কিছুতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে কি করবে এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এমনভাবে জবাব দিয়ে দিলেন আর বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আশা করা যায় আল্লাহ চাহে তো আপনি আমাকে সাবিরিন ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখানে কত সুন্দর কথা বলে নাই যে আমাকেই আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন। তার মানে আমি একাই ধৈর্যশীল হব, অন্য কেউ ধৈর্যশীল নাও থাকতে পারে। এখানে ইব্রাহিমের পুত্র বললেন যে হে আমার পিতা, আল্লাহ চাহে তো ধৈর্য ধারণকারী যারা, সবরকারী যারা হবে তাদের মধ্যে আমাকে আপনি পেয়ে যাবেন, আল্লাহ চাহে তো। তার মানে অনেক ধৈর্যশীলদের মধ্যে আমিও একজন হব। কেমন সুন্দর জবাব, কেমন সুন্দর কথা। এজন্য প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বিবরণ তুলে ধরলেন। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র একনিষ্ঠভাবে যদি আল্লাহর জন্য কোনো ইবাদত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কোনো ক্ষতি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমস্ত ইবাদত বندگی আচার অনুষ্ঠান কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। فلما أسلم وتله للجبين,
সুতরাং যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করলো এবং পিতা পুত্রকে কাঁধ করে শুইয়ে দিল, জবাহ করার জন্য সমস্ত প্রকার কার্যক্রম হয়ে গেছে। অনাদাইনাহু ইয়া ইব্রাহিম, আর আমি তাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ পাক বলছেন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা দেখিয়েছেন ইব্রাহিম তাই করে ফেলেছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য কিন্তু এটা না যে ইসমাইলকে জবাই করে ফেলানো লাগবে। ইব্রাহিমকে জবাই করার মতো আল্লাহ পাক যা যা দেখিয়েছেন সমস্ত কার্যক্রম ঘটিয়ে দেওয়ার বিষয় যখন ঘটে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমাকে যা দেখানো হয়েছে তুমি তো তাই করে ফেললা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। এখানে ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবাই করার জন্য শোয়ায় দেয়, এভাবে পিতাকে পুত্র বলছে, বাবা তুমি আমাকে কি করো, কাঁধ করে শুইয়ে দাও, আর তুমি আমাকে এমন সুন্দর করে হাত পাগুলো বেঁধে নিবা যাতে করে আমার কোনো নড়াচড়ার কারণে, কারণ তো জান বাড়ানো একটা সহজ কথা না। একটা মানুষ, তাজা মানুষকে আপনি জবাই দেবেন, মেরে ফেলবেন, গলা কেটে দেবেন, এমনি তো আমার হাত পা নড়বে। আপনি আমার শ্রদ্ধেয় পিতা, আপনি সম্মানী মানুষ, আল্লাহর নবী, আপনার শরীরে যদি আমার হাত পা, আমার ছটফটানির কারণে যদি হাত পা লেগে যায় তাহলে কি ভালো হবে বিষয়টা? কত সুন্দর কথা। পিতার জন্য পুত্র বলছে, নিজের জানটা কোরবানি করে দিচ্ছে, আর বলতেছে বেঁধে নেন সুন্দর করে, আমার হাত পা যেন নড়ে চড়ে গিয়ে আপনার শরীরে আঘাত না লাগে, এবং আপনার চোখের উপরে কিছু দিয়ে নেন যাতে করে আপনার কষ্ট হবে। এমন কষ্ট আপনি সহ্য করতে পারবেন না, কারণ আপনিও তো মানুষ। সন্তানকে নিজের হাতে জবাই করে দিচ্ছেন, এটা তো সহ্য করতে পারবেন না। আমার জন্য আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন সেই হুকুম আপনি বাস্তবায়ন করতে থাকুন। আল্লাহু আকবার বলেন। এইভাবে যখন চেষ্টা করতেছে, ছুরি যখন চালিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, গলার উপরে তামা আটকে যায়, এমনভাবে শক্ত হয়ে যায়। ছুরি চালায় কিন্তু ছুরিতে কাজ হয় না, শরীর কাটে না, গলা কাটে না, চামড়া কাটে না, কিছুই হয় না। আবারও পোজ দেয়, হয় না, ধার দেয়, তারপরেও হয় না। পাথরের পরে আঘাত দেয়, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। কতটা ধারালো হইলে এটা সম্ভব বলেন, ঠিক কিনা? কতটা ধারালো। এরপরে যখন তার সন্তানকে জবে দেওয়ার জন্য ছুরিটা চালিয়ে দিচ্ছে, আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল, জান্নাতের মধ্য থেকে দুম্বাটা নিয়ে যাও। এই হষ্টপুষ্ট সুন্দর কোনো বর্ণনায় রয়েছে, ওই যে হাবিল আর কাবিলের মধ্যে যে কোরবানি হয়েছিল, হাবিলের যে কোরবানি দুম্বা ছিল সেটা কবুল হয়ে সেটা জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছিলেন। এইটার বিবরণ কোনো জায়গায় পাওয়া যায়। ওইটা নিয়ে এসে যখন ধরা হলো, তার চোখের সামনে সে কিন্তু দেখে নাই। এমনভাবে যখন চোখ পোজ দিচ্ছে, এই জায়গায় এই অবস্থা যখন দেখলো জিবরিল আমিন, তখন জিবরিল আমিন বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এটা শোনার পরে বলছেন, মনে করতেছেন যে কোনো সুসংবাদ চলে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ঘটনা, এই কথাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চারণ করলেন, ইসমাইল আলাইহিস সালামও মনে করলেন কোনো সুসংবাদ এসেছে। এখন তিনিও পড়ে ফেললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই হলো আমাদের জন্য তাকবীর, এটাই হলো তাকবীরের তাশরিক। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আমার ভাইরা, ওই সময় যখন তার শরীর নিচে ইসমাইলের পরিবর্তে জিবরিল আমিন তাড়াতাড়ি করে নিয়ে এসে দুম্বাটা রেখে দিল, দুম্বাটা জবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ। এবং আমি এক মহান কোরবানির বিনিময়ে সে শিশুকে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তার আগে আল্লাহ বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিঃসন্দেহে, ইন্না মানে নিশ্চয়ই, হাযা মানে এইটা, হাযা লাহুয়াল বালাউল মুবিন, স্পষ্ট একটা পরীক্ষা ছিল।
ইব্রাহিমের জন্য একটি স্পষ্ট পরীক্ষা। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর জন্তু দ্বারা কি করলেন, ওই শিশুর প্রাণটা বাঁচালেন, ইসমাইলকে কোরবানি তার জীবনটা রক্ষা করলেন। আর জবে হলো একটা দম্বা, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই কোরবানির যে ইতিহাস পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানির ইতিহাসটা মানুষের কাছে থাকবে। মানুষ চিরস্মারক হিসেবে এটা প্রতি বছর এই জিলহজ মাস আসলে কোরবানির দিন শত শত লক্ষ লক্ষ কোটি কোটি পশু জবেহের মাধ্যমে নিজেদের পশুত্ব দূর করবে এবং এই কোরবানিটা করে ইব্রাহিম স্মৃতিচারণ ঘটাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরবানিটাই ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব ঘোষণা করে দিয়েছেন এবং এটা হলো ইব্রাহিমী সুন্নাত, 10টি সুন্নাতের মধ্যে একটি সুন্নাত যা আমাদের জন্য পালনীয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের ধন্য মনে করতে হবে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতার সুন্নাত আমরা অনুসরণ করতেছি। আমাদের জন্য আল্লাহ পাক সুন্নাহ ঘোষণা করে দিয়েছেন। এর চাইতে বড় পাওয়া আর কি আছে? যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন সেটা আমরাও সেই ধারাবাহিকতায় এখন আমরা পালন করতেছি। তো এই জন্য এই পশুটা আমরা যখন কোরবানি করব, এই কোরবানির বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমি কোরবানি করছি কার জন্য করব। আমরা প্রথমেই দেখে এসেছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আমার নামাজ, আমার কোরবানি, এরপরে আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছু একমাত্র বিশ্ব পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্য কোনো উদ্দেশ্য হলে এই কোরবানিটা হবে না। যদি আপনি মাংস খাবার উদ্দেশ্যে করেন সেটা হবে না। বারবার বলছি, মাংস খাবার উদ্দেশ্যে করলে আপনার কোরবানি হবে না। মানুষ দেখানোর উদ্দেশ্যে করলে হবে না। হালাল পয়সা ছাড়া কোরবানি দিলে কোরবানি হবে না। হবে কি? এজন্য আমাদের কোরবানি এগিয়ে এসেছে আর জুম্মা আমরা পাবো না। এটাই হচ্ছে কোরবানির আগের এই জিলহজ মাসের প্রথম জুমা ছিল। আমরা সামনে সোমবার আমাদের যে ঈদুল আজহা আমরা অনুষ্ঠিত হবে আমাদের কাছে, যেটা আমরা ঈদুল আজহা নামাজ পড়ব। আর এখান থেকে যে শিক্ষাটা সেটা হলো যে দেখুন যে আমরা ঈদের দিনে নামাজ পড়তে যাব আগে, তারপরে এসে কোরবানি করব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির গুরুত্ব এবং কোরবানি না দেওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে মা ওয়াজাদা সাআতাল লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহযুর মুসাল্লানা। যে ব্যক্তির কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে অথচ সে কোরবানি দিল না, এই ব্যক্তি যেন ঈদগাহে উপস্থিত না হয়। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? যে ব্যক্তির সামর্থ্য আছে এ কোরবানি দিল না, তা ঈদগাহে যেতে নিষেধ করেছেন। তাহলে আপনি কোরবানি দেবেন নাকি বসে থাকবেন? বলেন, নাকি আকিকা দেবেন খালি? হ্যাঁ, আকিকা দেবেন। কোরবানি আগে দেন, যদি সামর্থ্য থাকে কোরবানিটাই দেন। আকিকা পারলে দেন, না পারলে না দেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন যার সামর্থ্য আছে, যে সামর্থ্য রাখে কোরবানি দেওয়ার, সে কোরবানি না দিয়ে ঈদগাহের আশেপাশে যেন না হয়। ফালা ইয়াকরুবান্না করিব আল কুরুবুন মানে নিকটবর্তী, যেখানে উপস্থিত হতে নিষেধ করেছেন। ইয়াহযুর হাযরা ইয়াহযুরু হাজির হতে নিষেধ করেছেন, উপস্থিত হতে নিষেধ করেছেন। আবার বলছেন এর আশেপাশে যেন, নিকটেও যেন না আসে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। যেমন জিনা হলো একটা কঠিন, জিনার নিকটবর্তীও তোমরা হয়ো না। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, প্রিয় হাবিব বলেছেন যে কোরবানি না দিয়ে কোরবানির নিকটবর্তীও, ঈদগাহের নিকটবর্তীও তোমরা হয়ো না। এজন্য কোরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা বছরে একবার আসে। এজন্য আমরা আমাদের কি করতে হবে? কোরবানিটা করতে হবে একমাত্র আল্লাহ পাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে হলে চলবে না। এরপরে আপনি নামাজ পড়ে আসবেন, সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে নামাজ যাবেন এবং অন্যান্য নামাজ ইবাদত বন্দেগী আপনাকে করতে হবে। ফজরের নামাজ আপনি আদায় করবেন এবং অন্যান্য নামাজ আপনাকে পড়তে হবে। শুধু কোরবানি করলে আল্লাহ পাক আপনার কোরবানি আগেই বলেছি যে আল্লাহ পাক নামাজ বাদে কোনো কোরবানি নেবেন না। ওই জন্য ঈদগাহেও নামাজ পড়া লাগে কোরবানি করার আগ মুহূর্তে। তাহলে ওয়াক্তে নামাজগুলো আমাদেরকে পড়তে হবে। এজন্য প্রাণের ভাইয়েরা, আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, কোনো বিষয়, জবেহ করার বিষয়, পশুর অন্যান্য কোনো বিষয় কোরবানি সম্পৃক্ত এর সঙ্গে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা বলতে পারেন। তাহলে সেই প্রশ্নের জবাব আমার জানা থাকলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি না থাকে তাহলে আর আলোচনার সামনের দিকে আর যাচ্ছি না। আরেকটি কথা, যে কোরবানির পশুর চামড়া এগুলো তো আমরা নিজেরা যদি কেউ যদি ব্যবহার করতে পারেন, আপনি হয়তো জায়নামাজ বানাবেন বা জুতা স্যান্ডেল বানায় পরবেন, তাহলে আপনার জন্য বৈধ। নিজে কোরবানি দাতা, সে টাকা পয়সার মালিক যাই হোক না কেন, কোটিপতি হইলেও সে কি করতে পারবে? কোরবানির পশুর চামড়া সে নিজে ব্যবহার করলে রাখতে পারবে। আর যদি বিক্রয় করে দেয় সেই টাকা সে গ্রহণ করতে পারবে না। সেটা কি করতে হবে? এতিম অসহায়দেরকে দিয়ে দিতে হবে। আর এখানে এতিমখানা, মাদ্রাসা রয়েছে,
আমাদের এই যে পার্শ্ববর্তী কদিমপাড়া শাহজাহান হাজির মাদ্রাসা, দারুল কোরআন মাদ্রাসা এতিমখানা, ওখানে প্রতি বছরই আসে। আপনাদের একটু ধারণাই দেই যে উনি চিঠি দিয়েছেন যে আপনাদের কোরবানির পশুর যে চামড়া অথবা চামড়া বিক্রয় করে যে টাকা হয়, এটা একটা অংশ করে আপনারা অবশ্যই এই মাদ্রাসা একটি এতিমখানা মাদ্রাসা, এখানে সহায়তা করবেন, সাহায্য করবেন। তাহলে আশা করা যায় যে অনেক সওয়াবের ভাগিদার হবেন। কারণ হচ্ছে ওখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য আপনার আমার দায়িত্ব রয়েছে এবং আমার আপনার সাহায্যেই এটা চলে। আমি আপনি যে সহযোগিতা করবো সেটা দ্বারা চলবে। এজন্য আসুন আমরা সকলে আমাদের কোরবানি যেন কবুল হয় সেই কাজকর্মগুলো আমরা করব। আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকলের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ পাক পালন করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।